Hello guys, Assalamualaikum. Welcome to our STEP English Academy and my name is Omar. গত ক্লাসে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স পুরোটা শেষ করে দিয়েছি। মানে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা ছিল একবারে ছোট, মানে ওটার সংজ্ঞাও ছিল একবারে ছোট, শীতও লাগছে এক থেকে 2 দিন এরকম সময় লাগছে। তো আজকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স রিভিশন দিব, মানে আবার আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স পড়ব। তো চলো আজকের ক্লাস আমরা শুরু করে তোমাদের কাছে আরেকটা কথা ছিল, তোমরা আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আজকে দেখলাম একটা সাবস্ক্রাইব করে দিয়েছি, তোমরা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর আমি যেগুলো লিখছি এগুলো তোমরা আমার সাথে সাথে লিখে দাও। আমরা স্টাডি যে সেন্টেন্স দ্বারা প্রশ্ন করা যায় তাকে interrogative sentence বলে। ঠিক আছে, এখানে কি বলছে, যে সেন্টেন্স দ্বারা প্রশ্ন করা বোঝায় তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। ধরো তোমাদের মধ্যে কেউ বলছে, ওমর আলী তুমি কি আমার সাথে খেলবে, কিংবা আমি তোমাদের মধ্যে কাউকে বলছি তুমি কি আমার সাথে খেলবে। ঠিক আছে, আমি বলছি কি তুমি কি আমার সাথে খেলবে, কি বলেছি, তুমি কি আমার সাথে খেলবে। আর ইউ তুমি কি আমার সাথে খেলবে, আর ইউ প্লে উইথ মি। এটা একটা প্রশ্ন বোঝাচ্ছে, এই যে প্রশ্নবোধক চিহ্ন, তাহলে এটা প্রশ্নই বোঝাচ্ছে। ঠিক আছে, আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স চেনার একটি সহজ উপায় কি, যদি কোনো সেন্টেন্সের শেষে এই যে এই চিহ্নটি থাকে তাহলে আমরা বুঝবো সেটি ইন্টারোগেটিভ বা প্রশ্নবাচক বাক্য। ঠিক আছে, এবার আমরা স্ট্রাকচারটা লিখি। অর্থাৎ অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস অবজেক্ট। এখানে প্রশ্নবোধক চিহ্ন, কারণ স্ট্রাকচারের শেষে প্রশ্নবোধক বাক্য বসে। ঠিক আছে,
এখান থেকে বি নাম্বারটা লিখি। অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস প্রিন্সিপাল ভার্ব প্লাস অবজেক্ট। ঠিক আছে, এবারে আমরা 2 নাম্বার স্ট্রাকচারটা লিখি। এখানে 1 এ আর বি মানে 1 নাম্বারটা 2 ভাগে বিভক্ত আর 2 নাম্বারটাও 2 ভাগে বিভক্ত। সুতরাং এখানে সবকিছু ভাগে ভাগ করা আছে এই সেন্টেন্স। এর আমরা লিখি 2 নাম্বার WH। এখানে না নিচে WH অর্থাৎ WH মানে WH দিয়ে স্টার্ট হয় যেসব ওয়ার্ড মানে প্রশ্নবাচক ওয়ার্ড যেগুলো শুরু হয়, যেমন হোয়াট, হোয়েন, এগুলাই হচ্ছে WH ওয়ার্ড। WH ওয়ার্ড প্লাস এই WH ওয়ার্ড বলতে কি বোঝাইছে? হোয়াট, হোয়েন, তারপরে হোয়াই, হুজ ইত্যাদি এগুলো বোঝাইছে। ঠিক আছে, ঠিক আছে। প্রথম স্ট্রাকচারটা কি? WH ওয়ার্ড প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট। পরে যে স্ট্রাকচারটা আছে এটা লিখি WH ওয়ার্ড প্লাস WH ওয়ার্ড প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস প্রিন্সিপাল ভার্ব প্লাস এক্সটেনশন। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 2 নাম্বার স্ট্রাকচার। আশা করি 1 নাম্বার স্ট্রাকচারটা তোমরা লিখে নিয়েছো এবং সেই পুরনো কথা তোমরা আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করো। তাহলে আমি মুছে দিলাম। ঠিক আছে, তোমরা আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। এবার আমরা লিখব WH ওয়ার্ড WH ওয়ার্ড 9 যথা ওয়ার্ড ওয়ার্ড অর্থ কি? ঠিক আছে, এরপরে আছে কে, when, কখন, কয়টা লিখছি আমরা? 3টা। এরপরে আছে which অর্থ কোনটি, কোনটি, which অর্থ কোনটি। এরপরে আরো আছে আমরা কয়টা লিখছি? 4টা, আরো আছে 5টা। এবার আমরা লিখব ওয়ার্ড। কোথায়
ওয়াই অর্থ কি? কেন। ঘুম কাকে? ওটা হলো আমাদের 1 2 3 4 5 6 7। আমাদের 7টা হয়ে গেছে, আরো আছে 2টা। তারপরে মুজ কার। যখন আমরা বলি না এটা কার, এটা কার পেন, এটা কার গাড়ি, এরকম আমরা বলি না, এরকম বুঝে আসছে। হাউ কেমন বা কিভাবে। ঠিক আছে, কি আছে? এবার আমরা এটা একটু পড়ি। হোয়াট, হু, when, which, where, why, whom, which। এইগুলো ছাড়া ইন্টারোগেটিভের 2 নাম্বার স্ট্রাকচারটা কোনোভাবেই সম্ভব না। মানে এইগুলো দিয়েই ইন্টারোগেটিভ শুরু, এইগুলো দিয়েই ইন্টারোগেটিভ শুরু। ঠিক আছে, তাছাড়া ইন্টারোগেটিভের মধ্যে আরো আছে অক্সিলারি ভার্ব। আমরা অক্সিলারি ভার্ব শিখেছি না? অক্সিলারি ভার্বটা ইন্টারোগেটিভের মধ্যে আছে, মানে থাকবে, সব সময় থাকবে। মানে ইন্টারোগেটিভ অক্সিলারি ভার্ব ছাড়া অসম্পূর্ণ। ঠিক আছে, সো গাইস আজকের মতো আমাদের ক্লাসটি এখানেই শেষ। আজকের মতো আমরা আমাদের ক্লাসটি শেষ করে দিলাম। তো যাওয়ার আগে তোমাদের আমি একটা কথা বলতে চাই, সবাই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও প্লিজ। আমার চ্যানেল সবাই সাবস্ক্রাইব করবে, সবাই, শুধু দেখে গেলে সাবস্ক্রাইব করতে। তো যাই হোক গাইস, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।